ডিয়ার ভিউয়ার্স, বেঙ্গলি মিডিয়ামের যে কাউন্সেলিং প্রক্রিয়া মানে ফার্স্ট ফেজ শুরু হয়েছে। সেখানে আমরা জানি যে গত 3 দিন ধরে বাংলা এবং ইংরাজির কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ফার্স্ট কাউন্সেলিং ঠিক 19 তারিখ থেকে মানে 18 তারিখ থেকে 18, 19, 20 এই 3 দিন ধরে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। এবং পিওর সায়েন্সের ক্ষেত্রে এটা আরও মানে টোটাল 7 দিন এবং আরও 4 দিন, এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে আরও 5 দিন, মানে আরও 2 দিন কিন্তু কাউন্সেলিং হবে। ফলে আজকের যে কাউন্সেলিং প্রক্রিয়াটা হয়ে গেল, সেখানে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে পিওর সায়েন্সের ক্ষেত্রে টোটাল 400 জন ক্যান্ডিডেট ছিল আজকে, মানে পূর্বেও 400 জন ছিল, এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রেও 350 জন ক্যান্ডিডেট ছিল আজকে। এবং এটাও ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে যে কাউন্সেলিং হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম এই 350 করেই আছে, বা পরবর্তী ক্ষেত্রেও 350ই আছে, শেষের দিনে একটু কম রয়েছে। ফলে এই 400 জন ক্যান্ডিডেটের মধ্যে আজকের দিনে পিওর সায়েন্সের ক্ষেত্রে টোটাল অ্যাবসেন্ট এবং রিফিউজালের ক্ষেত্রে সংখ্যা হচ্ছে 118, এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে 350 জনের মধ্যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা 109টা। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই যে 400 জনের মধ্যে 118, তার মানে প্রায় 30% অ্যাবসেন্ট, এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে এটা প্রায় 31% মতো অ্যাবসেন্ট। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কাউন্সেলিংয়ে যে অ্যাবসেন্টের সংখ্যাটা সেটা কিন্তু গত দুদিনের থেকে আজকের দিনে অনেকটাই বেশি, এবং আশা করা যাচ্ছে যে এই অ্যাবসেন্টের সংখ্যাটা বাড়বে। আরেকটা বিষয় যেটা আমি পূর্বেই বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে ওয়েটিং লিস্টদের যে ক্যান্ডিডেট তাদের সুবিধা কতটা, সেখানে আমি বলেছিলাম যে সায়েন্সের ক্ষেত্রে মানে বায়োসায়েন্স এবং পিওর সায়েন্স এক্ষেত্রে কিন্তু সুবিধাটা অনেকটা বেশি থাকবে ওয়েটিংদের জন্য। নেক্সট যেটা আমরা প্রথমেই বললাম আলোচনা করব যে এই 3 দিনে টোটাল কতজন অ্যাবসেন্ট হলো এবং টোটাল কতজন কাউন্সেলিং প্রক্রিয়ায় ছিল। আমরা দেখতেই পাচ্ছি একদম যে গ্র্যান্ড টোটালটা দেখি তাহলে দেখব পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সে, যেটা আমি একটু আগেই বললাম, 3 দিন ধরে কাউন্সেলিং হলো, এবং পিওর সায়েন্স থেকে টোটাল 400 করে প্রতিদিনই, অর্থাৎ 1200 ক্যান্ডিডেট, তার মধ্যে 325 জন অ্যাবসেন্ট এবং রিফিউজ যেটা। এবং নেক্সট যেটা বায়ো সায়েন্সের ক্ষেত্রে আমরা জানি যে 350 জন করে প্রতিদিন ছিল। ফলে আমরা বুঝতেই পারছেন টোটাল 1050 জন যে স্টুডেন্ট ছিল তাদের মধ্যে অ্যাবসেন্টের সংখ্যা যে 262। আবারও বলছি, এটা কিন্তু প্রথম দিকের কাউন্সেলিং মানে সেই কাউন্সেলিং লিস্টে কিন্তু ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ওবিসি এই ধরনের ক্যাটাগরিরাও থাকে মেন প্যানেল। এটা যেহেতু মেন রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী কাউন্সেলিং হচ্ছে, ফলে এই ভ্যাকেন্সি যে লিস্ট মানে এই যে ভ্যাকেন্সি যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা তাদের মধ্যে হয়তো অনেকেই মাল্টিপল ক্যাটাগরিতে আছে, ফলে কিন্তু ভ্যাকেন্সি যেটা সংখ্যা সেটা কিন্তু বাড়বে। ফলে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যারা পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আছো, তারা যদি ভাবো যে আমরা ঠিক আমাদের ক্যাটাগরির জন্য কতগুলো স্কুল এই মুহূর্তে ভ্যাকেন্স থাকলো সেটা দেখতে যাও, সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম কীভাবে দেখবে। সেটা অবশ্যই দেখে নিও এবং সেইভাবে নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে রাখো, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে তোমাদের যে র্যাঙ্কে নাম আছে পরবর্তী ক্ষেত্রে এই ভ্যাকেন্সি লিস্ট দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের সুযোগ কতটা থাকছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।